জি। হবিগঞ্জে এই নাসিরউদ্দিন পাটোয়ারি সে দলের কেন্দ্রীয় নেতা, সার্জিস দলের প্রধানতম নেতা, তাদের উপস্থিতিতে সেই গাড়িবহরে হামলা। এবং আমরা একটি ছবি দেখেছি, পেছনে বিএনপি হবিগঞ্জ জেলা শাখা এরকম মানে গেঞ্জির পেছনে লেখা, সেটাও গেঞ্জি আছে। এরকম গেঞ্জি জি, আছে নাকি? না, এটা প্রিন্ট করা বিভিন্ন উৎসবে আয়োজনে নিশ্চয়ই আচ্ছা, বানানো আচ্ছা, হয়। আচ্ছা, ফলে সেটা কেউ পরে যদি তারপর কেউ হামলা অপরাধ করে? করে, উস্কানিমূলক বক্তব্য দেয়ও, তাহলে এই হামলার দায়িত্ব কেন ছাত্রদলকে নিতে হলো, বা ছাত্রদলের নাম কেন এখানে আসছে যারা মার খেয়েছে তাদের পক্ষ থেকে? এবং তারা আরো স্পষ্ট করে একজন এমপির নাম নিচ্ছেন, জনাব জি.কে. ঘোষ, তার লোকজন নাকি করেছে। ফলে এটাকে কিভাবে দেখেন? এবং কেউ উস্কানিমূলক বক্তব্য দিলে হামলা, আপনি নিজে আইনজীবী মানুষ। না, যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং এটা দুঃখজনক। দেখেন, যে কোনো রাজনৈতিক সহিংসতার ঘটনা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে অভিযুক্ত করার আগে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন আছে। আইনজীবী হিসেবে বলেন, সাধারণ একজন মানুষ, নাগরিক হিসেবে, আপনি গণমাধ্যম কর্মী, এটা নিয়ে দ্বিমত নিশ্চয়ই আপনি করবেন না। দেখেন, রাজনৈতিক অঙ্গনে হামলা হলে একজন আর একজনকে একটা দোষারোপ করার যে সংস্কৃতি, সেটা কিন্তু একটা সাধারণ বিষয় রাজনীতির মাঠে আর কি। এখন এক পক্ষ যখন প্রতিপক্ষ বা অন্য কোনো একটা দলকে এই ধরনের একটা বিষয়ে দায়ী করে, তখন অপর পক্ষ সাধারণত দেখা যায় যে সেই অভিযোগ এটা অস্বীকার করা হয়ে থাকে, বা এটাকে একটা রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো। এখন আপনি যে চিত্রটা দিলেন, আপনি নিজে একটু চিন্তা করেন না, আমি তো রাজনৈতিক কর্মী, আমি কাউকে আপনাকে হামলা করতে গেলে আমি বিএনপি লেখা গেঞ্জি কখনো পরবো না। আইনজীবী হিসেবে বলছি, যার কমন সেন্স আছে, আপনি খুব ভালো বুঝবেন সেটা। এখন মিডিয়া ট্রায়াল ছাত্র দলের বেলায় হোক, সেটাও কাঙ্ক্ষিত না, কারণ একটা আঙুল তুললেই যে এটা ফ্যাক্ট না, এটা এখনো অনেক দূর যে এটা সাক্ষী প্রমাণের ব্যাপারগুলো সামনে আসতে হবে। এই ধরনের ঘটনা ঘটলে এটা সত্য অনুসন্ধান, যেটা ফ্যাক্ট ফাইন্ডিং, সেটা খুব জরুরি। একটা নিরপেক্ষ তদন্ত এখন হওয়ার খুব প্রয়োজন আছে, কারণ এখন আপনি জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া তারা কাজ করবে বলে আমরা মনে করি, কারণ তাদেরকে আমরা একটা বিনীত জিজ্ঞাসা, আপনাকে তো অনেকদিন ধরে চিনি, ধরেন আওয়ামী লীগের সময়ও যখন কোথাও বিরোধী দলের উপর কোনো হামলা হতো, তার দায় আপনারা সবাই মানে দলের পক্ষ থেকে সরকারের দলের উপরে আসতো। ধরেন বিএনপি যদি নাও করে থাকে, তারপরেও সার্জিস বা নাসিরউদ্দিন পাটোয়ারি দূরের কথা, আমার আপনার যে কোনো সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এবং তারা যে সেখানে কর্মসূচি করছে, তারা সার্কিট হাউসে থাকছে, এটা সরকারের গোয়েন্দা সংস্থা জানে। জানার পরে এটা যদি কেউ পরিকল্পিত ভাবেও করে থাকে, তো সেটি ঠেকানোর দায়িত্ব কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের? না, না, আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু আওয়ামী লীগের সাথে বিএনপির একটা বিশাল বড় বেসিক তফাৎ আছে। আওয়ামী লীগ, আপনি জানেন যে তারা ছাত্রলীগ, যুবলীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ, ওগুলো দিয়ে ওরা 17 বছর অত্যাচার করেছে, যেটা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ, আপনাদের আমাদের সবার কাছে দিনের আলোর মতো সত্যি ছিল। কিন্তু ছাত্রদল সেই ভূমিকায় নেই। রাজশাহীর একজন ছাত্র, যিনি জামাতের, যে কথাগুলো বলছিল, সেখানেও দেখবেন যে বিএনপিকে ওই কথাটা কিন্তু বলেনি যে ছাত্রলীগকে দেখলেই ধরে ধরে পিটাচ্ছে। বলেছে কি? না, বরং উল্টো একটা ইঙ্গিত করার চেষ্টা সে করছে। আমি বলি কি, না, এগুলোর দরকার নেই। আমাদের দরকার সাদাকে সাদা আর কালোকে কালো বলা। কারণ এখন হচ্ছে নিরপেক্ষ, আমি মনে করি একটা তদন্ত, এটা হচ্ছে 1 নাম্বার, একটা স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে। এবং প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বক্তব্য, সিসিটিভি ফুটেজের কথা আপনি বলেছেন, সেই সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল যে প্রমাণগুলো থাকে, এটা তো ডিজিটাল যুগ, তো সেগুলো আমরা মনে করি নিব আমরা।